এখানকার যিনি চেয়ারম্যান ছিলেন, সদ্য প্রাক্তন পুরুলিয়ার সদ্য প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন নবেন্দু বাবু, সাধারণ মানুষ তার মাথা ফাটিয়ে দিয়েছেন রাগে, জনরোষে। আমরা তো বলবো আপনাদের যারা যারা দেখতে পাচ্ছেন, তৃণমূলের নেতারা যারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, লোকের হকের টাকা খেয়েছেন, এটা তো শুধু ট্রেলার। এরপরে যখন পুরো ফিল্মটা দেখতে পাবেন, কত কত লোকের যে মাথা আর কি ফাটবে সে আমরাও বলতে পারছি। জনরোষে পুরুলিয়ার প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালির মাথা ফেটেছে, এমনই মন্তব্য করলেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর। প্রসঙ্গত উল্লেখ্য, পুরুলিয়ার ঝালদায় একটি জনসভায় যোগ দেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর বুধবার, এবং সেই জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপশিতা ধর বলেন, পুরুলিয়ার প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালির মাথা ফেটেছে জনরোষে। তিনি আরও বলেন, এটি শুধুমাত্র ট্রেলার, জনরোষের কারণে আরও অনেক ঘটনা ঘটতে পারে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, পুরুলিয়া শহরের 16 নম্বর ওয়ার্ড এলাকায় প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালিকে বুধবার সকালেই দুইজন যুবক এসে তাদের মধ্যে একজন লাঠি দিয়ে মাথায় আঘাত করে, যার ফলে গুরুতর আহত অবস্থায় বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি। তবে কি কারণে এই ঘটনা তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। তবে এই ঘটনা নিয়ে সিপিআইএম নেত্রী দীপশিতা ধরের মন্তব্য, জনরোষের কারণেই এই ঘটনা ঘটেছে। পুরুলিয়ার ঝালদায় একটি সিপিআইএমের জনসভায় যোগ দিতে এসে সিপিআইএম নেত্রী দীপশিতা ধর এমনই মন্তব্য করেন। তার মন্তব্য, জনরোষের কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, এটা শুধুমাত্র ট্রেলার, আগামী দিনে জনরোষের কারণে আরও এই ধরনের ঘটনা ঘটতে থাকবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে। এখানকার যিনি চেয়ারম্যান ছিলেন, সদ্য প্রাক্তন পুরুলিয়ার সদ্য প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন নবেন্দু বাবু, সাধারণ মানুষ তার মাথা ফাটিয়ে দিয়েছেন রাগে, জনরোষে। আমরা তো বলবো আপনাদের যারা যারা দেখতে পাচ্ছেন, তৃণমূলের নেতারা যারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, লোকের হকের টাকা খেয়েছেন, এটা তো শুধু ট্রেলার। এরপরে যখন পুরো ফিল্মটা দেখতে পাবেন, কত কত লোকের যে মাথা আর কি ফাটবে সে আমরাও বলতে পারছি। ঝালদা থেকে জয়প্রকাশ কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।